আজকে আপনাদের মাঝে শুটকি রান্না শেয়ার করব। তো পুরো ভিডিও দেখাইতে চেয়েছিলাম, কিভাবে ভিডিওটি স্কিপ হয়ে গেছে বুঝতে পারি নাই। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো আজকে ভাবলাম যে মিষ্টি আলু দিয়ে শুটকি রান্না করব, আপনাদের মাঝে শেয়ার করি। মিষ্টি আলু আর গোল আলু মিলে শুটকি রান্না করছি, সিঁদুর শুটকি দিয়ে। আপনারা চাইলে লোটে শুটকি দিয়েও রান্না করতে পারেন। আমার ঘরে সিঁদুর শুটকি ছিল, তাই আমি সিঁদুর শুটকি দিয়েই রান্না করছি। তো এই রান্নাটা আমি ভুনা করব, খেতে ভালো লাগবে, ঝোল রাখবো না কোনো। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম। কতক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এখন তরকারিটা আমি একটু নাড়াচাড়া দিব। তো এই যে কতক্ষণ আমি নাড়াচাড়া দিয়ে দিলাম, দেখছি আলু সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আমার ইউটিউব চ্যানেল থেকে আপুরা ভাইরা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমার শুটকি তরকারি হয়ে গিয়েছে, ধনে পাতাও করে দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে খেতেও ভালো লাগে। তো আমার শুটকি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে মেহজাবিন আমার জন্য ফুল নিয়ে আসছে, বলতেছে যে কাকি নাও, তোমার জন্য ফুল নিয়ে আসছি। তো একদিকে মেহজাবিনের সাথে কত দুষ্টামি করেছি। দেখেন আমার মেয়েকে পড়াই দিলাম ফুলটা কানে। বলতেছে ওকে যে একটা হাসি দে। তো ওই যে হাসছে আমার মা, মাশাআল্লাহ। তো এদিকে আমি হাঁসের জন্য শেওলা নিতে আসছি। রাতে ভাত কম রান্না করেছি, তার জন্য আজকে কোনো খাবার নেই। তো হাঁস আবার এগুলা খায় খুবই সুন্দরভাবে। তো আজকে কাকি হাঁসগুলা ছেড়ে দিয়েছে, নতুন হাঁস যেগুলো কিনছে। তো আমাদেরগুলো আটকে রেখেছি, এটি পুকুর থেকে উঠাইতে খুবই কষ্ট হয়। এদিকে মেহজাবিন আমাকে কতগুলো শেওলা উঠে দিচ্ছে চালুন দিয়ে। মেহজাবিন বলতেছে যে কাকি তুমি শেওলা খাও হাঁসকে, তাহলে ভালো হবে। তো দেখেন হাঁসগুলো কত সুন্দর গোসল করতেছে পুকুরে। এদিকে আমার হাতটা সকালবেলা কেটে গিয়েছে, শিফার জুতা ধুতে গিয়ে জুতার ভিতরে পিন আটকাই ছিল। তো এই যে আমার মা আমাকে দিয়ে দিচ্ছে হাতে পবিসর। তো সকাল না হতেই আমার দুইটা জিনিস হয়ে গিয়েছে। এক হচ্ছে আমার হাত কেটে গিয়েছে। দেখেন এই যে কিউট ব্যান্ডটা, আমার খুবই পছন্দের ব্যান্ড ছিল, এটা ভেঙে গিয়েছে। সিফাতকে বলতেছিলাম যে দেখো আমার ব্যান্ডটা ভেঙে গিয়েছে। ও দুষ্টামি করে বলতেছিল যে আল্লাহ বিচার করছে, আমাকে দেও না, এখন তোমার হাত থেকেই ভেঙে গিয়েছে। দেখেন আমার মেয়েটা কত জেদ উঠে গিয়েছে, ও আমাকে কামড়াচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।